পরদিন রাত্রে ঝড় জল ভয়ানক। বিকেল থেকেই শুরু হয়েছে। রাত 10টার সময় বাবা এসে বললেন, খেয়েছিস খোকা? হ্যাঁ। তোমার মেজো কাকা খেয়েছেন? খেয়েছেন। তার খাবার সময় আমি যেতে পারিনি, খাতা দেখছিলাম, ঢের খাতা। কাল হয়তো ইন্সপেকশন হবে স্কুলে। ইন্সপেক্টর আসবেন বুঝি? আসবার তো কথা। সন্ধ্যার থেকেই ছেলেদের খাতাপত্র নিয়ে বিব্রত ছিলাম, তাই। একটু চুপ থেকে বললেন, যা দুর্যোগ আজ। স্কুলের থেকে এসে দক্ষিণের ঘরে আর যেতে পারিনি, তাই। তা তুমি তোমার মেজকাকার খাওয়ার সময় ঘরে ছিলে তো? হ্যাঁ। তত্ত্বাবধান করেছিলে? করেছিলাম। পিসিমা আসেন, আমার না থাকলেও চলে, তবুও থেকো। হ্যাঁ, গিয়েছিলাম। তিনি তো ঘরে বসেই খেলেন। হ্যাঁ, ঘরেই খান। টেবিলে? হ্যাঁ। কে এনে দিল? মা। কি খেলেন? মেজকাকা আজ খিচুড়ি খেতে চেয়েছিলেন। এমন বৃষ্টি বাদলের মধ্যে খিচুড়িই তো খায় মানুষে। তুমি কি খেলে? আমি দুটো ভাতই খেলাম। কি দিয়ে? এই পুঁই চচ্চড়ি না কি করেছিল, আর কাঁচা মুগের ডাল। রান্নাঘরে গিয়ে খেয়ে এলে? ছাতা আছে ব্যাস। এত ঝড় বৃষ্টির মধ্যে তোমার মা কতদিন টানবেন? সুরেশকে খিচুড়ির সাথে ঘিয়ে দিয়েছিল তো? হ্যাঁ, মার সেসব ঠিক আছে। আর আলু ভাজা বুঝি? ইলিশ মাছ ভাজা। বেশ গরম গরম ছিল তো। খাবার সময় ভেজে দেওয়া হয়েছে পিসিমার স্টোভে। বেশ। তা সুরেশ খানিকটা খেতে পারলো তো? আমাদের সংসারের রান্না 40 বছর ধরে সে বড় একটা খায় না। কী দিয়ে রান্না হয় কলকাতায়, পাকা মুসলমান বাবুর্চি রান্না করে দেয়, তাই বড় সংকোচ হয় তাকে খাওয়াতে। ও, ছোটকাকা প্রায় ছোট এক ডেক্সি আন্দাজ খিচুড়ি খেয়ে ফেলেছেন। খেলেন? হ্যাঁ, খুব তৃপ্তির সঙ্গে। ইলিশ মাছ ভাজা, ফুল ভাজা, ডিমের অমলেট, পেঁপের টক, ছানার পায়েস। বাবা একটু হেসে বললেন, যাক, আজ রাতের যজ্ঞ শেষ হয়েছে তাহলে তোমার মার। হ্যাঁ। সুরেশের হজম হয় তো? হজমের জন্য মেজকাকার বিশেষ ব্যবস্থা আছে। কি? একটু চুপ থেকে বললেন, খাওয়ার পর কি যেন খান? আহ, তা সোডা ওয়াটার এনে দিলেই হতো সুরেশকে। আমি বলেছিলাম সোডা ওয়াটারের কথা। মেজকাকার বিশ্বাস, কলকাতা ছাড়া আর কোথাও ভালো সোডা ওয়াটার পাওয়া যায় না। বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বৌমা আজও কি সন্ধ্যের থেকে ঘুমোচ্ছে? হ্যাঁ। খেয়েছে তো? বিকেলেই খেয়েছে। কি যেন পান্তা ভাত, মরিচ পোড়া আর সেই তেঁতুল গুড়ের ঝোল। খানিকক্ষণ চুপ থেকে বললেন, বউ কি আমার চোখের সামনে হত্যা দিয়ে মরতে চায়? না, মরবে না। মরবে না? এই খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে? আমার যে কি কষ্ট হয় হেম। মানুষের প্রাণ ঢের শক্ত। কলকাতায় কত লোক ফুটপাতে এঁটো কুড়িয়ে খায়, কিন্তু তাদের যে বাঁচবার আগ্রহ, তারই জোরে বেঁচে থাকে ওরা। এই মেয়েটি যে। বাবা বললেন, তোমাকে ভালোবাসে না? জীবনের প্রতি যেন কেমন বীতশ্রদ্ধ হয়ে গেছে। তুমিও বীতশ্রদ্ধ হয়েছ নাকি? জীবনের ওপর? বউয়ের ওপর? না, বড় কষ্ট হয় ওর জন্য আমার। কিছুক্ষণ চুপ করে থেকে বাবা বললেন, দেখো, কলকাতায় গিয়ে কোনো রকম একটা চাকরি জোগাড় করতে পারো নাকি, না হলে এই নারীটিকে বাঁচানো বড্ড শক্ত হবে। একটু চুপ করে থেকে বললেন, খুকিকে আজ 9টার সময় দুধ খাইয়ে দিয়েছে। এখন শোবে? কে, আমি? হ্যাঁ, এই শুয়ে পড়ি আর কি। কিছু পড়বে টড়বে না বুঝি আর? না। আর পড়ে কি হবে? তা খুকিকে তোমার কাছে নিয়ে শো, ওর মাকে কি একটু সুস্থিরে ঘুমোতে দাও। যাই, নিয়ে আসি। তোমার মা কোথায়? দক্ষিণের ঘরে। কি করছেন? মেজ কাকার সঙ্গে কথাবার্তা বলছেন। খেয়েছেন? বোধ করি খেয়েছেন। ফিরবেনই বা কখন? এই 12টা, 12:30। কেন? এত রাত হবে কেন? মেজ কাকা অনেক রাত অবধি গল্প করতে ভালোবাসেন। তা পিসিমাই তো আছে, মাকেও চাই। কল্যাণী বলল, কে? তুমি জেগে আছো?
বাপরে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার দিকে আপাদমস্তক তাকিয়ে বলল, না বলে কেউ এই অন্ধকারের মধ্যে এইরকম ঢুকতে হয় নাকি? ভেবেছিলাম তুমি ঘুমোচ্ছ। ঘুমোচ্ছিলামই তো, এসে তো দেখছি চোখ চেয়ে জেগে রয়েছ। তোমার পায়ের শব্দে তো জেগে গেলাম। আচ্ছা, এরপর পা টিপে টিপে আসবো? না, ঘরে বাতি নিভে গেলে তুমি আর আসতে পারবে না। সন্ধ্যের থেকেই তো বাতি নিভিয়ে শুয়ে থাকো। এই আমার খুশি, তুমি এসো না। সারা রাত এত ঘুমোতে কষ্ট হয় না? বক বক করো না, কাজে যাও এখন। কি খেয়েছিলে আজ? বালিশে মুখ গুঁজে দাঁত কপাটি হয়ে পড়ে রইল কল্যাণী। দেখলাম কাঁদছে। এ কি, কি হলো তোমার আবার? থাক, আমার খোঁজ নিয়ে দরকার নেই। বিছানার পাশে বসেই কেঁদে ফুলতে ফুলতে বলল, তুমি ওঠো। একেবারে ঘামিয়ে গেছো যে, তবুও কথা বলবে? কথা বলতে বলিনি তোমাকে। সন্ধ্যার থেকে কি জেগে আছো? আমাকে একটু চুপ করে থাকতে দেবে? কেন, মেজো কাকারা তো দক্ষিণের ঘরে খুব হইচই করছেন, শুনছো না? করুক, তাদের সঙ্গে আমার কি সম্পর্ক? কই, মেজ কাকার খাওয়ার পাশে একদিনে তো তুমি দাঁড়ালে না কল্যাণী। আমার দাঁড়ানোর কি প্রয়োজন? তিনি বললেন, বৌমাকে তো বড় একটা দেখা যায় না। আচ্ছা। ঠোঁট উল্টে কল্যাণী বলল, হয়েছে। আমি বলেছি তপস্যা না করলে বৌমাকে দেখা যায় না। তোমার পায়ে পড়ি, কথা শুনতে ভালো লাগে না এখন আমার। আচ্ছা, কথা কইব না আর। বসে রইলে যে? চুপচাপই তো বসেছিলাম, তুমি কথা জিজ্ঞেস করলে কেন? তুমি এখন যাও। কোথায়? তোমার ঘরে। গিয়ে কি করব? যা খুশি তাই করো, তোমার পায়ে পড়ি, তুমি যাও। ধীরে ধীরে তার কপাল থেকে হাতখানা সরিয়ে দিল আমার। বললাম, তোমার কপাল তো খুব গরম। কোনো উত্তর দিল না। আচ্ছা, বুকটা একটু দেখতে দেবে? আবার ঠোঁট কামড়ে কান্না। অনেকক্ষণ কান্নার পর বলল, মাথার থেকে হাতটা সরিয়ে নেবে? ধীরে ধীরে চুলের থেকে হাত তুলে নিলাম। এখনও বসে আছো? কোনো উত্তর দিলাম না। মৃদু অবরুদ্ধ কণ্ঠে বলল, আচ্ছা এবার যাও, অনেকক্ষণ তো বসলে। ধীরে ধীরে কল্যাণীর বাঁ হাতটা তুলে নিলাম। কোবরেজের মতো নারী না দেখলে চলবে না তোমার? তোমাকে ঢের জ্বালালাম কল্যাণী। ঘাড় হেঁট করে চোখ বুজে অনেকক্ষণ বসে রইলাম। কল্যাণীর হাতের ভিতরকার নাড়ির শব্দ, অন্ধকারে কাশের শব্দ। উঠলে? হ্যাঁ। বুক দেখতে চেয়েছিলে না? মাথা হেঁট করে বললাম, থাক। কেন? দেখো, তুমি আমার স্বামী, দেখবেই বা না কেন? হাত ধরে বিছানার পাশে আমাকে বসালো ধীরে ধীরে। আমি চলে যেতে বললেই কি চলে যেতে হয়? একটু চুপ থেকে বলল, কথা বলছো না যে? আমার গালে একটা টোকা দিয়ে একটু হাসতে চেষ্টা করলো কল্যাণী। বলল, সেমিজের সেফটি ফিন কটা খুলে, তারপর নাও, বুক নিয়ে কত পরীক্ষা করতে পারো দেখো। সেফটি পিন খুলে দাঁত কামড়ে বলল, নাও, তোমার বুক। কয়েক মুহূর্ত কেটে গেল। কল্যাণী বলল, কেমন দেখলে? খুব গরম? একটু হেসে বললাম, যা দেখলাম তা তোমাকে বলবো কেন কল্যাণী? ভালো কথা, দেখা তো হলো। এখন সেফটি পিনটা আটকে দিই। দাও। তোমার মাথাটা আমার বুকের ওপর একটু রাখবে? মিছিমিছি কি আর দরকার, কিন্তু আমার যদি ভালো লাগে। আচ্ছা বেশ। কল্যাণী মাথাটা সরিয়ে দিয়ে বলল, না না থাক। কেন? না, আমার কোনো প্রবৃত্তি নেই। তাড়াতাড়ি সেফটি পিন দিয়ে সেমিজ আটকে ফেলে বলল, তেঁতুল আর মরিচ পোড়া দিয়ে ভাত খাই বটে, কিন্তু অনেকগুলো ভাত খাই, খিদেও আছে, মরবো না, ভয় নেই। তুমি এখন ঘরে গিয়ে সুস্থিরে ঘুমোতে পারো। নিস্তব্ধ হয়ে বসে আছি দেখে কল্যাণী বলল, আচ্ছা বেশ, কাল থেকে না হয় পান্তা তেঁতুল আর খাবো না। কি খাবে? যা খাওয়াবে তাই খাবো। পোলাও, মাংস খাওয়াবার শক্তি তো আমার নেই, চাইও না। কোনো দিন আমাকে মাংস খেতে দেখেছ? মাংস পেলে তো খাবে। এই 3 বছরে অন্তত 7-8বার এই বাড়িতে মাংস আনা হয়েছে। কল্যাণী একটু হেসে বলল, এমন কোনো ঠাকুর বাবুর্চি পাবে না তুমি কোনো দেশে, এমন কোনো মশলা পাবে না তুমি পৃথিবীতে, যার রান্নার গুণে মাংস আমার কাছে তৃপ্তির জিনিস হয়ে উঠবে কোনো দিন। ভালো তো, কিন্তু যাক সে কথা।
কিন্তু আমরা যা খাই তাই খাবে কাল থেকে। আচ্ছা। একলা খাবে না? না। আর একটু দুধ খাবে? দুজনে খাবো নিশ্চয়ই। একটু চুপ থেকে কল্যাণী বলল, কিন্তু মাঝে মাঝে পান্তা আর তেঁতুল খাবো। কেন? এই প্রশ্নের উত্তর পাবে না তুমি আমার কাছ থেকে। হয়তো এর উত্তর আমি জানি, কেউ জানে না, কারুর জানার সাধ্য নেই। একটু চুপ করে থেকে কল্যাণী বলল, তুমি যদি রাজপুত্র হতে আর আমি যদি তোমার রাজপ্রাসাদে থাকতাম, তাহলেও এই পান্তা আর মরিচ খাওয়া ও অন্ধকারে মুখ লুকিয়ে কান্না ঘুষত না আমার। কি যেন ভাবছিলাম। কল্যাণী বলল, মা এসেছেন? না। কোথায়? দক্ষিণের ঘরে। মেজকাদের সঙ্গে গল্প করছেন এখনও? রাত তো কম হয়নি। না, কম হয়নি। বাবা শুয়ে পড়েছেন? অনেকক্ষণ। ঘুমিয়েছেন? তা বলতে পারবো না, হয়তো ঘুমোননি। কী করে বুঝলে? ঘুমোলে একটু মৃদু নাক ডাকার শব্দ পেতাম। খানিক আগে গলা খাঁকরানির শব্দ পেলাম। আমার মনে হয় বাবা বড্ড একা। কীরকম? সারা দিন রাতের মধ্যে মা তার সঙ্গে বড় একটা সম্পর্ক রাখেন না। মাথা হেঁট করে চুপ করেছিলাম। কল্যাণী বলল, এই 3 বছর ধরেই তো দেখছি আমি, মা বরং পিসিমার সঙ্গে গল্প করবেন, তবুও বাবার সঙ্গে বসে প্রাণ খুলে দুটো কথা বলবেন না। খুকি ঘুমোচ্ছে? এই জন্য বাবার মনে কেমন একটা ব্যথা আছে। তুমি যখন কলকাতায় চলে যাও, গ্রীষ্মের ছুটিতে বাবার স্কুল বন্ধ হয়ে যায়, সারা দিন রাত কি ভয়াবহ একাকীভাবে তিনি যে কাটান, তা আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। খাঁচার পাখিও এর চেয়ে ঢের ভালো থাকে। আমাদের সকলের জীবনই তো একটা খাঁচা, তা বলতে পারো। কল্যাণী বিমর্ষভাবে জানলার ভেতর দিয়ে তাকিয়ে রইল। যাক, মা তবুও তোমার মতো তেঁতুলের অম্বল দিয়ে পান্তা ভাত খান না, কিংবা কপালে একটা বোনা দিয়ে অন্ধকারে মুখ লুকিয়ে যখন তখন কাঁদেন না। একটু চুপ থেকে বললাম, আমাকে নিয়ে রাজপ্রাসাদে থাকলেও অন্ধকারে নিজের কোঠায় ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে, তাই তো? কেন? কি ব্যাপার কি কল্যাণী? একটু চুপ থেকে বলল, এই নারী। যাক, শুনতে চেও না, বড় কষ্ট পাবে তাহলে। আমাকে ভালোবাসো না, এই তো কথা। কিংবা অন্য কাউকে ভালোবাসো? কল্যাণী মুখে কপালে কাপড় টেনে দিয়ে তাড়াতাড়ি পাশ ফিরে শুল। কপালের যতটুকু দেখা যাচ্ছিল জরাজীর্ণ মানুষের মতো কুঁচকে রয়েছে। ধীরে ধীরে খুকিকে তুলে নিয়ে নিজের বিছানায় চলে গেলাম। বিছানায় আমার পাশে শুইয়ে মুখের দিকে চাইতেই দেখলাম চোখ চেয়ে আমার দিকে চেয়ে আছে। তুই জেগে আছিস চেরে? বৃত্তি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে ঝমঝম। কেমন লাগে? বাবা। কি মা? মিচ্ছি কোথায়? মিছরি? মিচ্ছি খাবো। এখন খায় না মা। বোতলে আছে। হ্যাঁ, খাবো। কাল সকালে খেও। মিচ্ছি খাবো। কাল সকালবেলা দেব। বাবা। কি মা? মিচ্ছি খাবো। একটু চুপ থেকে বললাম, মিছরি খেলে পিঁপড়ে কামড়ায়, জীবনী শক্তি ঢের কম। পিঁপড়ের কথা শুনে নিস্তব্ধ হলো। মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তোমার নাম কি খুকু? মনের অবসাদে সহসা কোনো জবাব দিল না। কি নাম তোমার? অন্ধকারের ভিতর 2-3টে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, আমার নাম? হ্যাঁ, কুকুলানি। এমন নিরপরাধ, এমন মিষ্টি, অথচ এমন মর্মস্পর্শী। অন্ধকারের ভিতর আমার চোখের জল দেখল না মেয়েটি। ধীরে ধীরে বললাম, খুকুরানি। কি? তুমি কাকে ভালোবাসো? দাদুকে। আর কাকে? ঠাকুনকে। আর কাকে? একটু চুপ থেকে বলল, বাবাকে। বাবা কোথায়? অন্ধকারের ভেতর কচি কচি হাত আমার চোখ নাকের ওপর বুলিয়ে নিয়ে বলল, এই যে বাবা। মাকে ভালোবাসো না? দাদুকে ভালোবাসি। মাকে? দাদুকে ভালোবাসি। মাকে শেয়ালে নিয়ে যাবে? না, নিয়ে যাবে না। শীর্ণ কণ্ঠে উত্তেজনার আওয়াজ বেজে উঠল।
নিয়ে যাবে না শিয়ালে। সশস্ত্র হয়ে বলল, বাবা কি, মাকে শিয়ালে নিয়ে যাবে না? না, মাকে ভালোবাসি যে আমি। বেশ, রামুকে শেয়ালে নিয়ে যাবে। রামুকে? উদ্যত হয়ে উত্তর এলো, নিয়ে যাবে শিয়ালের রামুকে। একটু ভেবে নন্দুকে নিয়ে যাবে, আর একটু ভেবে বুলুকে নিয়ে যাবে। শিশুর মনের এই অন্ধকার স্রোত ফিরিয়ে দেওয়ার জন্য বললাম, না, কাউকে নিয়ে যাবে না রে। নেবে না? না, শেয়াল নেই। নেই? নিস্তব্ধভাবে জিনিসটা উপলব্ধি করতে লাগলো সে। গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম। বললাম, তোমার জুতো কই কুকুরানি? নেই। বাবা কিনে দেয়নি? না। খালি পায়ে মাটিতে হাঁটো? হ্যাঁ। ঠান্ডা লাগিয়েছে? আমার বোতল ভেঙে গেছে। কিসের বোতল? দুধের। দাদু কিনে দেবে আবাল। জুতোকে কিনে দেবে? দাদু। তাই তো, দাদু তোমার জীবনের বড় মূল্যবান জিনিস। যখন বড় হয়ে উঠবে তুমি, না থাকবে দাদু, না থাকবে ঠাকুমা, তখন কি করবে তুমি? মেয়েটি প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে রইল। খানিক যেন বুঝেছে, খানিক বোঝেনি। ভবিতব্যতার অন্ধকারে ঘেরা এই পৃথিবীর পথে চলতে চলতে এক একটা ইঁদুরের ছানার অবস্থা মাঝে মাঝে যেরকম হয়, তেমনই হয়েছে এই মেয়েটির। খুকু, একটা ছড়া শুনবে? ছড়া কি? কবিতা। কোপাতা কি? শোনো। খুকুরানি খুকুরানি অন্ধকার রাতে। বাবা। কি মা? আবার বলো। আচ্ছা, তুমি আমার সঙ্গে সঙ্গে বলো। খুকুরানি খুকুরানি বলো। কুকুলানি কুকুলানি। অন্ধকার রাতে, অন্ধকার রাতে। অনেক কথা বলেছিস, এখন ঘুমো। জল খাবো বাবা। একটু জল গড়িয়ে এনে দিলাম। গায়ে হাত দিয়ে দেখলাম উষ্ণতা আরও বেড়েছে যেন। খুকু, ব্যথা করে? ব্যথা কলে। কোথায়? বাতাস দাও। বাতাস দিতে দিতে বললাম, খুকুরানি, আমি কলকাতায় চলে যাব যে। আমার গলা জড়িয়ে ধরে বলল, না। তুমি দাদুর কাছে থাকবে? না, দাদুকে শিয়ালে খেয়ে ফেলেছে। একটু হেসে বললাম, তাহলে ঠাকুমার কাছে থাকবি? না, ঠাকুরকে শিয়ালে নিয়ে গেছে যে। মার কাছে থাকবি? উৎপীড়িত হয়ে বলল, না, থাকবো না। মিছরি দেবে যে মা, দেবে, লবেন চুষ দেবে, বিস্কুট দেবে। লুব্ধ চোখ অন্ধকারের ভেতর ঘুরতে লাগলো। আমি কলকাতায় চলে গেলে মা তোমাকে মিষ্টি দেবে, লজেন পাবি, বিস্কুট পাবি। বিস্কুট? থাকবি? হ্যাঁ। কার কাছে? মার কাছে। আমি কলকাতায় চলে যাব যে। হ্যাঁ, তুমি চলে যাবে। আর আসবো না। মাথা নেড়ে বলল, না, আর আসবে না। দেখলাম মুখের ভেতর কোনো ভাব পরিবর্তন নেই। কলকাতায় যাওয়া যে কি, যাওয়া আসার বা কী মানে, তা বুঝবার মতো বোধ এখনও হয়নি। আর আসবো না যে খুকি? না, কলকাতায় চলে যাব, আর আসবো না। মাথা নেড়ে বললাম, না, আসবে না। দাদু আছে, ঠাকুন আছে, মা আছে, ভুলু আছে, রবি আছে, খোকন আছে। আর বাবা? রবি, ভুলু, খোকন, মিনু আছে, খেলা করবে। আজকের জন্য এই রকম। ভবিষ্যতে এমনই কোনো ভবিতব্যতার বেদনায় কিংবা সফলতার শান্তিতে হারিয়ে যাবে তুমি। কোলাহলে কোলাহলে দূরের থেকে দূরে তোমাকে আমি হারিয়ে ফেলব। আমাকে হারিয়ে ফেলবে তুমি। হয়তো পলক ফেলতেই দেখব জীবনে তুমি অনেক দূর অগ্রসর হয়েছ, পরের ঘরে চলে গেছো, দূরের বন্ধু হয়েছ। বছরের পর বছর ঘুরে গেলেও তোমার সঙ্গে আমার দেখা হয় না। তাগিদও বোধ হয় করো না, তুমিও না, আমিও না। আজও তুমি রবির কথাটা বলো কুকুরানি। ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। খুকু ঘুমিয়ে গেছে। মশারি চালের দিকে একদৃষ্টে তাকিয়ে বৃষ্টির আওয়াজ শুনছে। আরও অনেক গভীর রাতে খুকির মুখের দিকে তাকিয়ে মনে হয় হয়তো কোনো মেয়েদেরই স্কুলে মাস্টারি করবে কিংবা
বিধবাশ্রমে যাবে, কিংবা অবলাশ্রমে, হয়তো কোনো নারী কল্যাণ সমিতির সাহায্যের জন্য দরকার হবে, কিংবা হিন্দু মিশনের, অথবা পৃথিবীর সমস্ত সাহায্য, সহানুভূতি ও কৃপার অগোচরে জীবনের অন্ধকার সমুদ্রের পরিহাস ও অট্টহাসির ভিতর হাহাকার করে ফিরবে।